মেয়েটিকে একা টয়লেটে ঢুকতে দেখে লোভী মোটা লোকটি গোপনে তার পিছনে পিছনে গেল। সে জানত না যে সে এবার ভুল লোকটিকে বেছে নিয়েছে। মেয়েটি ছিল একজন ঠান্ডা মাথার এবং নির্মম খুনি। তার অত্যাশ্চর্য সৌন্দর্য এবং দানবীয় দেহের জন্য সে ইতিমধ্যেই মরুভূমির রাজপথে অসংখ্য খুন করেছে। তবুও এই বিপজ্জনক ব্যক্তি তাকে চ্যালেঞ্জ করার সাহস করল। আকস্মিক আক্রমণের মুখোমুখি হয়ে মেয়েটি কোনো আতঙ্ক দেখায়নি এবং মাত্র কয়েক মিনিটে সে এই নোংরা প্রাণীটি চিরতরে নীরব থাকবে। কিছুক্ষণের জন্য সবকিছু গুছিয়ে নেওয়ার পর সে তার পরবর্তী শিকারের সন্ধান চালিয়ে যেতে আবার রওনা দেয়। শীঘ্রই সে একটি পেট্রোল পাম্পে প্রবেশ করল। মালিক তাকে একা এবং অসাধারণ সুন্দরী দেখে তার কাছে এসে কথা বলতে শুরু করল। প্রথমে মেয়েটি তাকে উপেক্ষা করেছিল, কিন্তু সে জেদ ধরেছিল, এমনকি তার দেহকে ফ্রাইং প্যানের মতো বলে উপহাস করেছিল। মেয়েটি অটল ছিল, কেবল তার চোখে একটি ঠান্ডা হাসি ঝলমল করছিল। নিশ্চিতভাবেই যখন পুলিশ এসেছিল তখন পেট্রোল পাম্পের মালিক ইতিমধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল, এমনকি দোকান কোনো অফিসারও পালাতে পারেনি। ইতিমধ্যে মেয়েটি ইতিমধ্যেই শহরতলিতে পৌঁছে গিয়েছিল এবং রাস্তা ধারে গাড়ির জন্য অপেক্ষা করা এক ব্যক্তিকে লক্ষ্য করে। এত অল্প বয়সী এবং সুন্দরী মেয়েটিকে দেখে লোকটি দ্বিধা করেনি এবং গাড়িতে উঠে পড়ে, সম্পূর্ণ অজান্তেই যে সে মৃত্যুর সাথে সাথে হেঁটে যাচ্ছে। মেয়েটি যখন তাকে এগিয়ে নিতে যাচ্ছিল তখনই ধাওয়া করা পুলিশ তার গাড়িটি দেখতে পেল। মেয়েটি অনিচ্ছাকৃতভাবে তার গতি বাড়িয়ে দিল, কিন্তু এই পদক্ষেপ লোকটির সন্দেহ জাগিয়ে তুলল। সে বুঝতে পারল না কেন মেয়েটি এমন করছে, তাই সে তার চুল ধরে ফেল। সে একটি ছুরি বের করে অবিলম্বে গাড়ি থামানোর হুমকি দিল। এই আকস্মিক পাল্টা আক্রমণে মেয়েটি অজ্ঞান হয়ে গেল। মুহূর্তের উত্তাপে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। লোকটি তার ভারসাম্য হারিয়ে ফেল এবং ছুরিটি তার হাত থেকে উড়ে গেল। মেয়েটি দ্রুত প্রতিক্রিয়া জানাল, তাকে হত্যা করার সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করল, কিন্তু অপ্রত্যাশিতভাবে শেষ মুহূর্তে লোকটি ছুরিটি আবার ধরে ফেল এবং তাকে ছুরিকাঘাত করল। এইভাবে সেই রাতে কুখ্যাত হাইওয়ে কিলার অবশেষে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল।